বেশি বিক্রি হয়ে যাবে। সেই পরিমাণ আগে কয় গাড়ি পাইতেন? তিন গাড়ি পাইতেন, এখন এক গাড়িতে তো আপনারা সামান দিয়ে জ্বালানি মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছে আগের চেয়ে বেশি তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আপনারা কি বেশি দামে একটু ফায়দা করেন এবং সেটা একদম এই জন্য আমরা বাস্তবে এই অবস্থাটা বোঝার যায় না। গভর্নমেন্ট এর আগে বুঝেন নাই, এটা এখন আমরা প্রত্যেক লেভেলে যাচ্ছি। যারা বিক্রেতা এবং যারা গরিব তাদের উভয়ের কথা আমরা শুনছি। তারা কি বলে না আপনাদের কথা এবং আমাদের সংসদের কথা দিচ্ছি ডিফারেন্ট হয়। আসলে দেখেন এই সম্পর্কটা আমরা তৈরি করি, আমাদের সরকারও তৈরি করি। এইটা বিশ্বে একটা যুদ্ধ শুরু হয়েছে, তার একটা কুফল হিসেবে আমাদের দেয়। কিন্তু আমাদেরকে সত্য কথা বলতে আমাদের বাস্তবে যা সমস্যা আছে এটা তুলে ধরতে সবাই বুঝবে, তখন কেউ অসহিষ্ণু হবে না, ধৈর্য। কিন্তু আপনি যদি বলেন যে সবই আছে, তাইতে লোকরা বলবে এটা আমার সবই দাঁড়ায়। আমরা এখানে যেমন গাড়িগুলোকে জিজ্ঞেস করছি, একটা গাড়ি করতে দাম রাত 9টায়, রাত 9টার লোক বলে যে এরপরে আমি যখন কাছে চলে আসি এখন জানি যে আমি কি করবো, আমি তো এখানে পড়ে আছি। অথচ বলা হচ্ছে একটি গাড়ি বারবার তেল নিয়ে বিক্রি করছে, এই জন্য তেলের ডিমান্ড বেড়ে গেছে, আগের থেকে বেশি বিক্রি হচ্ছে। এই কথা একেবারে কেউ সেটা সবাই বলছে সারাদিনে একবারই পাই, তাও আমাদেরকে সর্বোচ্চ 2000 টাকা দেওয়া হয়। আর মোটরসাইকেল বলতেছে আপনারাই সাকিয়ে 500 টাকার আমরা সর্বোচ্চ পাই, নিজে 300-250 এক এক পাম্পের অবস্থা অনুযায়ী গাড়ি দেখা পড়ছে 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইটুকু তেল বাইক হয়ে তেলের কাজ। আমরা দুঃখিত যে আমরা একদিকে জনগণের ন্যায্য চাহিদা পূরণ করতে পারছি না, অন্যদিকে জনগণকে আমরা বিদ্যুৎ বানাই। এটা আসলে জাতীয় চাহিদা আমাদের খারাপ। তাই সত্য ঘটনা বলতে অসুবিধা। আমি তো আগেই বলেছি এই সম্পদ এ সরকারের সৃষ্টি, এটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে। সবাই মিলে আমরা বুঝবো, সেইভাবে চলবো, মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই। আর আমাদের অনুরোধ, আপনারা যা পাবেন স্বচ্ছতার সাথে এই কাজটা পাবেন না, কি করার আছে। থ্যাংক ইউ। আমার সাথে এই যে বিষয় আছে